আমি নাকি এখানে একটি রাজনৈতিক দলের প্রচারক হয়ে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে এখানে কোন রকম টিএমসি এজেন্টকে বসতে দেওয়া হবে না। আমি এমন কোন ডন নেই, আমি এমন কোন মস্তান নেই, আমি এমন কোন প্রশাসনের ক্ষমতা নেই যে 500 যুবক আমার হয়ে গিয়ে সব ক্যাম্প বুথ বন্ধ করে দিচ্ছে। প্রমাণ যদি দেখাতে পারে যে আমি অমুক জায়গায় বলেছি এবং অমুক জায়গায় আমার নির্দেশে বুথ থেকে সেখানে এজেন্ট বেরিয়ে গেছে, তাহলে আমি ধন্যবাদ জানাবো, আমি নথি স্বীকার করব, যে শাস্তি দেবেন আমি মাথা বেঁধে নেব। আমি সেই সন্ন্যাসী, সেই বলার সৎ সাহস আমার আছে। সুতরাং আজকে তিনি বলছেন ভারতবর্ষের তিনি বলছেন বাংলার কথা। আমি ভারতবর্ষের সন্ন্যাসী। আপনারা যারা মিডিয়া বন্ধু আছেন, যারা এখানে শিক্ষিত মানুষ আছেন, যারা রাজনৈতিক নেতা নেত্রী আছেন, আমার সঙ্গে কিছুক্ষণ আগেই ভরতবাবু বলছিলেন চলুন তো আমাদের মসজিদের সামনে বাজনা বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণটা কি? প্রত্যেকটা মসজিদ, যারা এখানে মুসলমান ভাই আছেন, আমাকে বহু শিক্ষিত মুসলমান, তারা আমাকে দুঃখ জানিয়ে আবেদন করেছেন, দুঃখিত তাদের কাছে বিনম্র নিবেদন করব সারা ভারতবর্ষে প্রত্যেকটা মসজিদ রাস্তার পাশে দাঁড় করানো। যদি রাস্তার পাশে দাঁড় করান মসজিদ, তাহলে নিঃসন্দেহে সেখানে বাস যাবে, ট্রাম যাবে, নিশ্চয়ই রাজনৈতিক লোকের দলে স্লোগান দিতে দিতে যাবে। আপনারা যখন চালিয়া উৎসব করছেন, আপনারা যখন মহরম করছেন, একই ঢাকি একই মুচি নিয়ে আপনারা যখন মিছিল করছেন, তখন আপনাদের মসজিদের কোনো অসুবিধা হয় না। ওই ঢাকি ওই মুচিকে নিয়ে আমরা যখন আমাদের বিসর্জন যাত্রা করি, তখন মসজিদের সামনে বাজনা বন্ধ। প্রশাসন সেখানে আমাদের জারি করে দেন। রাজনৈতিক দলের নেতারা যিনি আমাদের এখানকার দাদা কই, তিনি তো কোনো জায়গায় প্রতিবাদ করলেন না, কোনো জায়গায় বললেন না। 5 বছর আগে কালীতলার ঘটনা, কালীতলায় সেখান থেকে আমি নিজে সেই কীর্তনে শোভাযাত্রা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে সেই রাস্তার মাঝে একটা পাটকাঠি দিয়ে একটা মসজিদের মতো তৈরি করা হবে। গত বছর এখানে যিনি এসপি সাহেব ছিলেন, অ্যাডিশনাল পাল সাহেব ছিলেন, তারা বললেন না শোভাযাত্রা যাবে না। আমি বললাম যে আমি নিজে সেখানে গিয়েছিলাম, তাহলে আজকে কেন বন্ধ হবে? মহারাজ প্রশাসনের নির্দেশ বন্ধ। আমি অনুরোধ করলাম, আমার এই বিনম্র অনুরোধে মাত্র 5 জন নিয়ে খোলকর্তাল নিয়ে যাচ্ছিল। যেহেতু খোলকর্তাল আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে করতে যাচ্ছিলেন। খোল তো ভাঙা পড়লে পুলিশের গাড়ি 4-4টা ভেঙে পড়ে গেল, কারণ সেখানে মসজিদ হয়েছে। এবারে সেখানে পারমিশন খোলকর্তাল যাবে না। রাধা কৃষ্ণের একটা ফটো নিয়ে যাবে, তার হৃদয় করে সেটা যাবে না। মুখ বন্ধ করে মাত্র 5 জন যেতে পারবে। এর প্রতিবাদ কার্তিক মহারাজ করেন। আর এর জন্যই কার্তিক মহারাজ হলেন আমাদের খারাপ। এর জন্যই কার্তিক মহারাজ হলেন। কার্তিক মহারাজ আজকে যে মুর্শিদাবাদ জেলায় যে এতগুলি স্কুল, এতগুলি আশ্রম, আমার কোনো পৈতৃক সম্পত্তি থেকে আমি করি। আমি এখানকার যারা ধনী লোক, যারা ব্যবসায়ী, বহু মুসলমান দিয়েছেন। রাজনৈতিক দলের আমার সর্বপ্রথম আমার সাহায্যকারী আমাদের অধীর রঞ্জন চৌধুরী, তিনি এমপি ল্যান্ড থেকে তিনি টাকা দিয়েছেন। আজকে কংগ্রেসের এমএলএ শফিক, তিনি টাকা দিয়েছেন। আজকে আমাদের রবিউল ইসলাম, তিনি টিএমসি, তিনি টাকা দিয়েছেন। আমাদের হাসান, তিনি এমপি, তিনি এমএলএ টিএমসি, তিনি অর্থ দিয়েছেন। সাহনী সিংহ রায়, তিনি অর্থ দিয়েছেন। অপূর্ব সরকার, তিনি অর্থ দিয়েছেন। সুতরাং আজকে আমাদের শুভেন্দু অধিকারী, তিনি অর্থ দিয়েছেন। এখানেই ঘোষণা করেছিলেন সত্যেন চৌধুরীর কালী পুজোর সময়, তিনি তখন টিএমসিতে ছিলেন, তিনি টাকা দিয়েছেন। বিজেপিতে আসার পরেও তিনি তার বিভিন্ন সোর্স থেকে আমাদের অর্থ আদায় করে দিয়েছেন। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী আমি। সর্বপ্রথম আমার আশ্রম ধর্ম, তারপরে আমার দেশ, আমার জাতি, আমার ধর্মের স্বার্থে আমি যে কোনো রাজনৈতিক দলের কাছে
হাত জোর করে ভিক্ষা পাত্র নিয়ে যায়, তারা সাহায্য করে। বিনয় চৌধুরীর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। বিনয় চৌধুরী ওখানে সুগার মিলের ল্যান্ড 10 বিঘা দিয়েছিলেন। এখানে যখন আমাদের এসপি ছিলেন বিডি শর্মা, তিনি প্রভূত সাহায্য করেছেন।